31শে জুলাই পর্যন্ত বাংলায় কত আলু নিকাশি হলো? এখনও কোন জেলায় কত আলু মজুদ আছে? আলুর এই সংকটজনক পরিস্থিতিতে কি করবেন রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীরা? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ বাঁকুড়া জেলার জয়পুরে একটি বেসরকারি রিসর্টে বৈঠকে বসেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্ব। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা সরাসরি আপনাদের দেখাবো বৈঠক শেষে আলু নিকাশি, মজুত আলুর পরিমাণ, আলুর দাম ও আগামী দিনে আলু ব্যবসায়ী সমিতির পদক্ষেপ সম্পর্কে কি বলছেন সমিতির রাজ্য নেতৃত্ব। শুধু জুলাই 2026 নয়, 2020 থেকে 2026 পর্যন্ত জেলা ভিত্তিক আলুর লোডিং আনলোডিং রিপোর্ট ও মজুত আলুর পরিমাণে জানতে ইন্ডিয়া পটেটো অ্যাপের WB লোড আনলোড অপশনটিতে চেক করুন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। সাধারণ আলু চাষি ও ব্যবসায়ীদের স্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। স্যার নমস্কার। নমস্কার স্যার, 31শে জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে মোট কত পার্সেন্ট আলু নিকাশি হলো এবং জেলা ভিত্তিক পার্সেন্টেজটা কত হলো? হ্যাঁ, আজকে আমাদের বনলতায় মিটিংয়ে সেই রেজাল্টটা বাহির হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জেলার রিপোর্ট আমি বলে দিচ্ছি। হুগলি জেলা 1,19,32,923 প্যাকেট আলু বেরিয়েছে, যার পার্সেন্টেজ 29.01%। মেদিনীপুর 1,12,56,645 ব্যাগ, যার পার্সেন্টেজ 30.98%। বাঁকুড়া 40,16,273 ব্যাগ, 25.85%। বর্ধমান 85,48,983 ব্যাগ, যার পার্সেন্টেজ 29.08%। বীরভূম 10,91,389 প্যাকেট, যার পার্সেন্টেজ 26%। মুর্শিদাবাদ 2,73,172 প্যাকেট, যার পার্সেন্টেজ 22.72%। হাওড়া 2,77,660 প্যাকেট, যার পার্সেন্টেজ 21। নর্থ বেঙ্গল 55,80,000 প্যাকেট, যার পার্সেন্টেজ 18। সারা রাজ্যে 4,29,77,045 প্যাকেট আলু বাহির হয়ে যাচ্ছে 31শে জুলাই পর্যন্ত, যার পার্সেন্টেজ 26.84%। স্যার, এখনো তো 5 মাস বাকি আছে ডিসেম্বর পর্যন্ত। তো এই যে বিপুল পরিমাণ আলুটা রয়ে গেছে, তো এইটা কিভাবে নিকাশি হবে? কত তাড়াতাড়ি নিকাশিটা করলে আলুর ব্যালেন্সটা ঠিক থাকবে? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখন ডিসেম্বর পর্যন্ত ধরলে 5 মাস আছে। তা এই পার্সেন্টেজ যেভাবে বেরোচ্ছে 12-13, কোনো মাসে 10% বেরোবে। লাস্টে কিছু আলু থাকবে, এটা আমরা অনুমান করছি, বা হয়তো অনুমানটা বাস্তবে রূপও পাবে। এই অভাবী বিক্রি বা এইভাবে যেমন বেরোচ্ছে এইভাবেই বেরোবে। আর সরকার যদি কোনো উদ্যোগ নিয়ে দামটা বাড়ানোর কোনো উদ্যোগ নেয়, সেক্ষেত্রে যদি একটু রিলিজ আরও বেশি হয়, তাহলে সেটা নিঃসন্দেহে হয়। তো আপনারা সমিতিগত দিক থেকে কি ভাবছেন? আমরা সমিতিগত দিক থেকে ভাবছি যে মার্কেটটা বাড়লে ভালো হয়। সরকারের সঙ্গে আলোচনায় তো আমরা প্রস্তাব আকারে রেখেছি, চিঠিও দিয়েছি। সরকার ডাকলে আলোচনায় বসবো। আমরা এটা রিলিজের ব্যাপারে কতটা তাড়াতাড়ি রিলিজ করা যায় এবং দামটা বৃদ্ধি করা যায় কি না, সেসব ব্যাপারে আলোচনায় আমরা প্রস্তাব রাখব। আজকে যে আপনাদের বাঁকুড়ার বনলতাতে যে মিটিংটি হলো, এই মিটিংয়েতে মূল আলোচ্য বিষয় কি ছিল? মোট আলোচ্য বিষয় ছিল জুলাই মাসের নিকাশি, আমাদের সংগঠন, তারপরে আমাদের যে 10ম সম্মেলন হবে সেই নিয়ে আমাদের আলোচনা ছিল। তো আমি মুখার্জি বাবুর কাছে একটু আসছি। স্যার নমস্কার। নমস্কার স্যার, রাজ্য সরকার যে আমাদের নতুন যে সরকার এসেছে, তো এই রাজ্য সরকার ভোটের আগে এবং পরেও কিন্তু ভর্তুকির বিষয়ে একটা কথা বলেছিল। তো এই বিষয়টা এখনো বাস্তবায়িত হয়নি। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত এবং আপনারা কি ভাবছেন? পরবর্তী ক্ষেত্রে কোনো রকম কি আন্দোলন কোনো কিছু করবেন? দেখুন, ভর্তুকির বিষয়টা রাজ্য সরকার বলেছে, রাজ্য সরকার নিশ্চয়ই আলোচনার স্তরে আছে। বিভাগীয় মন্ত্রীও বলেছেন আলোচনার স্তরেই আছে এবং ওনারা ফাইলও পাঠিয়েছেন। তো
তো হয়তো আরও কয়েকদিনের মধ্যে নিশ্চয়ই ভর্তুকির বিষয়টা, সেটা ট্রান্সপোর্টই হোক বা হিমঘর ভাড়াতেই হোক, নিশ্চয়ই আলোচনার টেবিলে আছে, হয়তো হবে। তো আপনাদের সমিতির তরফ থেকে তো একটা চিঠি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে, তো সেটার কি কোনো রকম উত্তর এসেছে? না, মুখ্যমন্ত্রীকে আমরা দিয়েছিলাম, উনি হয়তো ব্যস্ত মানুষ, তো এখনও হয়তো আমাদের সঙ্গে বসার সময় করে উঠতে পারেননি। তো আলুর উৎপাদন কম হলে চাষি ব্যবসায়ী উভয়ই লাভবান হন। তো আলুর ভালো দামের জন্য কি হাইব্রিড আলুর চাষটাকে বন্ধ করে দিয়ে বিকল্প চাষ করা দরকার আছে? বিকল্প চাষ তো চাষির করতে পারলে চাষির দিক দিয়েও ভালো, অর্থনৈতিক দিক দিয়ে চাষি উপকৃত হবে, কিন্তু সেটা হয়তো বিকল্প চাষের আগে চাষি যেহেতু আলুতে কিছুটা হলেও, বেশ কিছু বছর হলেও আলুতে কিছুটা হলেও মুনাফা পায়, সেহেতু বিকল্প চাষের কথাটা ভাবেনি। হয়তো আগামী দিন চাষিকে বিকল্প চাষের কথা অবশ্যই ভাবতে হবে, ভাবা উচিত। তো আলুর বাজারের এইরকম একটা সংকটজনক পরিস্থিতি, তো এই পরিস্থিতিতে আপনি চাষি এবং ব্যবসাদারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এবং এই পরিস্থিতিতে এমনি নতুন করে আবার বলি, এর আগেও বলেছি, বার্তা দেবার মতো কিছু নেই। তবে পরিকল্পনা রূপায়ণের জন্য আমরাও বিভিন্নভাবে সরকারকে বলছি, যদি আরও এই আগস্ট মাসে আরও কিছু নতুন পরিকল্পনা রূপায়ণ করা যায়, তাহলে কিছুটা হলে যদি দাম বৃদ্ধি হয়, সেই প্রচেষ্টাই রাখা হচ্ছে। এছাড়া অন্য কোনো কথা বলার মতো এই মুহূর্তে জায়গা নেই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেমচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, GS, KF, কেতন, JF, NAF, TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা TC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।